ভুটানের বিপক্ষে হামজা ফাহমিদুলের খেলা নিয়ে ছিল জল্পনা কল্পনা। দুই প্রবাসী তারকার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল অনেক। অবশেষে জানা গেল ঘরের মাটিতে প্রথমবার বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার। জাতীয় স্টেডিয়ামে ভুটান ম্যাচে হামজার দৃষ্টিনন্দন ফুটবল দেখার অপেক্ষা শেষ হবে ভক্তদের। হামজা ঢাকায় আসার পর থেকে উন্মাদনা বেড়েছে ফুটবলে। সমর্থকরা জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণে ভিড় জমাচ্ছে তাকে দেখতে। এতদিন সাকিব তামিমকে দেখার জন্য যে ভক্তরা মুখিয়ে থাকতো, তাদের চোখ এখন খুঁজে বেড়ায় হামজা ফাহমিদুলদের। ফুটবলের জোয়ারে ক্রিকেট যেন চাপা পড়ার উপক্রম। প্রথমে জামাল ভুঁইয়া, তারপর তারিক কাজী, এরপর একে একে তাদের পথ অনুসরণ করে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম। আসতে চলেছেন আরেক তারকা সমিত সোম। প্রবাসী তারকাদের বাংলাদেশ প্রীতি প্রশংসনীয়। বাংলাদেশ ফুটবল এদের সৌজন্যে এগিয়ে যাবে, স্বপ্ন দেখবে এশিয়ান ফুটবলের রাজত্বের। প্রায় 5 বছর পর আন্তর্জাতিক ম্যাচ জাতীয় স্টেডিয়ামে। স্কোয়াডে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলও আছেন। হামজার সঙ্গে তাকে নিয়ে বাড়তি উন্মাদনা সমর্থকদের। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। তার আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতির সুযোগ। সিঙ্গাপুর ম্যাচের কম্বিনেশন ভুটানের বিপক্ষে ঠিক করে নিতে চান কোচ কাবরেরা। হেড টু হেডে 12 জয়ের বিপরীতে 2 হার বাংলাদেশের। সবশেষ 2024-এর সেপ্টেম্বরে ভুটান জিতেছিল 1-0 গোলে। হামজা ফাহমিদুলদের অন্তর্ভুক্তিতে গেলবারের প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় বেঙ্গল টাইগার্স। সবুজ গালিচায় প্রবাসী তারকা ফুটবলারদের পারফরমেন্স দেখতে ক্ষণ গুনছে ভক্তরা। ডিজাইন করা ছাউনি গ্যালারির সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে। তবে সংস্কার কাজ শেষে আসন সংখ্যা কমে 36,000 থেকে 22,000-এ নেমে এসেছে। ভিআইপি বক্সের সৌন্দর্যে যোগ হয়েছে নান্দনিকতা। উন্নত জায়ান্ট স্ক্রিন এখন জাতীয় স্টেডিয়ামে। ড্রেসিং, ম্যাচ কমিশনার রুম ও ডাগ আউট সব তৈরি হয়েছে মান ঠিক রেখে। আধুনিক স্টেডিয়ামগুলোর মতো মাঠের চারপাশে ডিজিটাল বোর্ডের চাহিদা পূরণ হয়েছে। গণমাধ্যম কর্মীদের জন্য করা হয়েছে নতুন প্রেস বক্স।